অত অপশনস থাকার পরেও কি নিজের পছন্দের বাড়ি খোঁজা অতটাই কি টাফ? আর এটা সিটি সেন্টারের ঠিক উল্টো দিকে, এটা ক্লাব টাউন গেটওয়ের পাশে আছে প্রজেক্ট। জ্যাগুয়ারের ফিটিংস আছে কিন্তু সিটি সেন্টার 2 একদম সামনের দিকে, এই জায়গায় সিটি সেন্টার 2টা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিট, 2010 স্কোয়ার ফিট, 3 বেডরুম। নিউ টাউন। জানি না এখানে কতটা কোঅপারেটিভ, কতটা ফ্ল্যাট, কতটা মাল্টি স্টোরেড বিল্ডিং কিংবা কতটা বাড়ি আছে। আর অত অপশনস থাকার পরেও কি নিজের পছন্দের বাড়ি খোঁজা অতটাই কি টাফ? একদমই না। আমরা আপনাকে আজকে নিউ টাউনে একটা 3 বেডরুম 2010 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাবো উইথ 3 টয়লেট, যেটার মধ্যে 2টো অ্যাটাচ টয়লেট থাকবে। আর এটা সিটি সেন্টারের ঠিক উল্টো দিকে। তো আপনি ভিডিওতে থাকবেন। আপনারাও যদি কোনো প্রপার্টি ফ্রি অফ কস্ট প্রমোট করতে চান উইদাউট এনি ব্রোকারেজ, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনার প্রপার্টির ভিডিও ডেফিনেটলি শ্যুট করব। যারা লোকেশনটা জানে না তাদেরকে বলে দিই, এটা ক্লাব টাউন গেটওয়ের পাশে আছে প্রজেক্ট। ক্লাব টাউন গেটওয়ের আপনি নিশ্চয়ই নাম শুনেছেন। সিটি সেন্টার থেকে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, সিটি সেন্টারের অপোজিটের দিক থেকে যে রাস্তাটা যাচ্ছে, এখানেই একটা স্পেস গ্রুপের প্রজেক্ট আছে ক্লাব টাউন গেটওয়ে। আর ক্লাব টাউন গেটওয়ে থেকে বা যদি বলি ক্লাব টাউন গেটওয়ে ঠিক গায়ে লেগে এই প্রজেক্টটা হচ্ছে, প্রজেক্টের নাম হচ্ছে সানডে অন হাউস। আশেপাশে কিছু রেসিডেন্সিয়াল বাড়ি আছে, তার সঙ্গে আপনার স্বপ্নের বাড়ি 2010 স্কোয়ার ফিট, 3 বেডরুম, 3 টয়লেট, অ্যাভেলেবিলিটি 2nd ফ্লোর, 4th ফ্লোর অ্যান্ড 5th ফ্লোর, 3টে টাওয়ারের কমপ্লেক্স। আর টোটাল ফ্ল্যাট হচ্ছে 212টা। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কেন আমরা এই ধরনের ভিডিও অনেক আনতে চলেছি ফিউচারে। সানডে অন হাউস একটা এমন প্রজেক্ট যেটা একদম সিটি সেন্টার 2 এর অপোজিটে। এখানে 2টো লেফট আছে, এটা হচ্ছে এন্ট্রি। আর আজকে আমরা একটা 3 বেডরুম এক্সপ্লোর করছি যার এরিয়া হচ্ছে 2010 স্কোয়ার ফিট। আপনি ঠিকই শুনেছেন, 2010 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। এখান থেকে যখন আমরা ইন করি, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। লিভিং কাম ডাইনিং এরিয়ার আপনি একবার ডাইমেনশনটা দেখে নিন, বিশাল, মানে একটা খেলার মাঠের মতন আপনি এটাকে জাজ করতে পারবেন। তো এটা বিশাল একটা লিভিং কাম ডাইনিং এরিয়া আছে, তার সঙ্গে 3টে বেডরুম আছে। তো আমরা যখন মেন গেট থেকে এন্ট্রি করলাম, সবার আগে আমি মাস্টার বেডরুমটাই যাই। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ডাইমেনশনটা ভিতরে গেলেই আমরা জানতে পারবো। এই জাস্ট আমরা এখানে ঢুকলাম। এবার যদি আমি টাইলসগুলোকে কাউন্ট করি, 1 2 3 4 5 6, 6.5, 1 2 3 4 5 6, মানে প্রায় আপনি ধরে নিন 13/12 এই কিন্তু একটা বেডরুম। যদি আমি একটু ডাউন করে দেখাই, তো এটা হচ্ছে 13/12 একটা বেডরুম। তার সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটের সঙ্গে আমরা অত ভিডিও শ্যুট করেছি, কিন্তু এই ধরনের জিনিসটা আমরা কিন্তু প্রথমবার দেখছি। এখানে আপনার সিঙ্ক দেওয়া আছে কাউন্টারের উপরে, তার সঙ্গে জ্যাগুয়ারের ফিটিংস আছে, কিন্তু কোমোডগুলোতেও জ্যাগুয়ার্স আছে। আর সিপি ফিটিংসগুলো কিন্তু ক্যারিওয়ের আছে। তার সঙ্গে কিন্তু আরেকটা খুব ভালো জিনিস যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে কি টয়লেটের মধ্যে ফ্যানও দেওয়া আছে, পাওয়ার পয়েন্ট আছে ওখানে, এখানে এক্সস্টের প্রভিশন আছে, এখানে গিজারের প্রভিশন আছে। তো যদি টয়লেটের সাইজ বলি, টয়লেটটাও কিন্তু প্রায় 10/6 এর কাছাকাছি টয়লেট আছে। তার সঙ্গে যদি আমি ভিউয়ের কথা বলি, তো এটা হচ্ছে আপনার এই যে উইন্ডোটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ওয়েস্ট। এখানে যেহেতু এই প্রজেক্টেরই ল্যান্ড আছে, তো এটা এইভাবেই থাকবে। আর এরপরে কিন্তু কিছু ইন্ডিভিজুয়াল বাড়িগুলো আছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো এটা হলো মাস্টার বেডরুম, খুবই স্পেসিয়াস। এরপরে আমরা যখন একটু এগিয়ে যাই, তখন একটা কিচেন দেখতে পাচ্ছি। কিচেনটা এটা বলা ভুল হবে, এটা একটা বেডরুম টাইপেরই। কেন কি নর্মালি একটা 3 BHK কিংবা একটা 2 BHK কোনো একটা প্রজেক্টের মধ্যে যদি আপনি যান, তাহলে এই সাইজের কিন্তু আপনি একটা বেডরুম পেয়ে যান। বেডরুমের হিসাবেই যদি বলি 1 2 3 4 5 6
7 মানে 14/1 2 3 4 5 14/10 কাছাকাছি কিন্তু এটা আপনার একটা কিচেন হচ্ছে ভাই। কিচেনের মধ্যেও ফ্যান দেওয়া আছে, সিঙ্ক দেওয়া আছে, তার সঙ্গে একটু হাইয়ে মানে উঁচুর দিকে আপনার উইন্ডো দেওয়া আছে, পাওয়ার পয়েন্টের এখানে প্রভিশন আছে, এখানে সবকিছু আছে। তো আমি যেটা বলছিলাম আপনাকে, এটা সত্যি একটা বেডরুমের মতন মনে হচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুম, যেটা কমন বেডরুম, যেখান থেকে আপনাকে আমি নিউ টাউন সিটি সেন্টারের ভিউটা দেখাবো। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। আগে ডাইমেনশনটা টাইলস গুনে আমি বলে দিই, 1 2 3 4 5 1 2 3 4 5। এটা কিন্তু একটু ছোট বেডরুম, 10/10। একটা ছিল 13/10 আর এটা হচ্ছে 10/10। সামনে যেটা দেখতে পাচ্ছেন, যদি আমি ক্লিয়ারলি আপনাকে যদি দেখাই, আম্বুজা নিওটিয়ার আপনি একটা তাজ দেখতে পাচ্ছেন, তার সঙ্গে সিটি সেন্টার 2 একদম সামনের দিকে, এই জায়গায় সিটি সেন্টার 2টা। এই প্রিমাইসিসের মধ্যেই কিন্তু এই জায়গা। আমি একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে সিটি সেন্টার 2। সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে কিন্তু আপনার মেট্রো। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেট্রো। তো এখান থেকে মেট্রো কানেক্টিভিটি লেস দেন 600 মিটার্স। 10/10, তার সঙ্গে আপনি সিটি সেন্টারের ভিউ পাচ্ছেন। এবার আমি একটা থার্ড বেডরুমে ইন করবো, তার আগে কিন্তু এখানে কমন টয়লেট আছে। কমন টয়লেটেরও ডাইমেনশনটা একবার দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে কিন্তু ফ্যান দেওয়া আছে। এটা অ্যাপ্রক্স আপনার 10/6 এর কমন টয়লেট আছে। তার সঙ্গে সেম জ্যাগুয়ারের এখানে ফিটিং আছে, তার সঙ্গে আপনার কোমোড আছে, গিজারের প্রভিশন আছে, এক্সস্ট অলরেডি লাগানো আছে, ফ্যান অলরেডি লাগানো আছে, টিউবলাইটও অলরেডি লাগানো আছে। তো এটা হচ্ছে কমন টয়লেট, অনেকটাই স্পেশিয়াস। এরপরে আমি ফাইনাল থার্ড বেডরুমে আসছি। এটা হচ্ছে থার্ড বেডরুম। বেডরুমটা আমি যদি ইন করি, তো এখানে আমি যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 1 2 3 4 5, মানে এটা হচ্ছে আপনার প্রায় 12/11 একটা বেডরুম। তার সঙ্গে কিন্তু এখানেও কিন্তু অ্যাটাচ টয়লেট আছে, মানে দুটো বেডরুমের সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেট আছে। এই বেডরুমটার সঙ্গেও অ্যাটাচ টয়লেট আছে, যেটা আপনাকে আমি এখন দেখাতে চলেছি। আর এর মধ্যে কিন্তু এক্সস্ট ফ্যান এগুলোর প্রভিশন দেওয়া হচ্ছে। তো লোকেশনটা তো আপনাকে আমি দেখালামই, তার সঙ্গে এটাও আমি আপনাকে বলে দিই কি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিট, 2010 স্কোয়ার ফিট, 3 বেডরুম 3 টয়লেট। এরপরে আমরা চলে যাচ্ছি ব্যালকনির এরিয়াতে। ব্যালকনি আপনার লিভিং ডাইনিং এর সঙ্গে আছে। ব্যালকনির কিন্তু যে ভিউটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কিন্তু ওয়েস্ট। পরবর্তীকালেও যদি আপনি যদি দেখেন, এখানে এটা যেহেতু এই প্রজেক্টেরই ল্যান্ড আছে, তো এখানে কিন্তু কোনো ফিউচারে যদি বাড়িও আসে G+2 হবে, এটা কিন্তু ব্লক হবে না। আর এই ফ্ল্যাটটাও কিন্তু আপনি একটু হায়ার ফ্লোরে যদি আপনি দেখতে চান সেখানেও পেয়ে যাবেন। ব্যালকনির সাইজটাও প্রায় অনেকটাই স্পেশিয়াস। যদি আমি বলি 1 2 3 4 5 10/4 কাছাকাছি হচ্ছে। তো ওভারঅল যেটা হচ্ছে এটা লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা আমি আপনাকে দেখালাম। এবার আমি একটু ক্লিয়ার করে দেখাই। তো অত বড় স্পেস আপনি কিন্তু পাচ্ছেন। প্রাইসটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে সানডে অন হাউস প্রজেক্ট। 10 স্কোয়ার ফিটের এই একটা 3 বেডরুম উইথ 3 টয়লেট যেটা দেখালাম, কোয়াইট স্পেসিয়াস। এই ফ্লোর, সেকেন্ড ফ্লোর আমরা এখন শুট করেছি। এই ফ্ল্যাটটাও কিন্তু আপনি 4th ফ্লোর অ্যান্ড 5th ফ্লোরে পাবেন। এছাড়াও কিন্তু এখানে 2 বেডরুম আছে। 2 বেডরুমেরও কিন্তু সাইজ সেম, মোরলেস সেম আছে। মানে ফ্ল্যাটের এরিয়া ওয়াইজ আমি বলছি না, বাট বেডরুম সাইজ ওয়াইজ আমি যদি বলি 13/12 12/12 কিন্তু 2 বেডরুমেরও কিন্তু বেডরুম সাইজ আছে। আর 2 বেডরুমও কিন্তু প্রায় অনেকটা স্পেসিয়াস। পরবর্তী ভিডিওতে আমরা আপনাকে 2 বেডরুমের এই প্রজেক্টেরই ব্যাপারে বলবো। লোকেশন আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি। এটা একদম সিটি সেন্টারের অপোজিটে, পায়ে হাঁটা পথ, আপনার 5 মিনিটও লাগবে না। আপকামিং মেট্রো একদম সামনে, প্রজেক্ট একদম রেডি, অ্যামিনিটিজ রেডি। আপনি আজকে পারচেস করুন, কালকে এখানে থাকা শুরু করে দিন। অলরেডি ভিতরে আপনি দেখছেন কি ইনি অলরেডি এর মধ্যে প্রাইমারও করিয়ে দিয়েছেন, লাইট ফ্যান এগুলো সব লাগিয়ে দিয়েছেন। তো আপনি এই প্রপার্টিটা যদি নিতে চান, আমাদের নাম্বার যেটা ডিসপ্লে হচ্ছে এটাই আপনি কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে কিংবা কৌশিককে। এছাড়াও যদি আপনি নিউ টাউন রাজারহাটে যদি আরও কোনো প্রপার্টি খুঁজছেন, তো ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু আরও কিছু প্রপার্টির লিঙ্ক দিয়ে দেবো। আর হ্যাঁ, ডেসক্রিপশনটা চেক করতে ভুলবেন না, ওখানে নিউ টাউনের কিছু আরও প্রজেক্টের ডিটেলস আমরা দিচ্ছি। তার সঙ্গে যদি আপনিও কোনো কমপ্লেক্স কিংবা কোনো কোঅপারেটিভ কিংবা স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিংয়ের মধ্যে নিউ টাউন রাজারহাটের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে যদি কিছু খুঁজছেন, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটা আপনাকে
স্ক্রিনের মধ্যে ফ্ল্যাশ হচ্ছে। নমস্কার, ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। প্রাইস পার্টের যদি কথা বলি, আজকে সিটি সেন্টার 2 এর আশেপাশে রেট চলছে 7,000 টাকা পার স্কোয়ার ফিট কমপ্লেক্সে, বাট আপনি এখানে 6,000 টাকা পার স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটা আপনি পেয়ে যাবেন। আর গ্রাউন্ড ফ্লোর পার্কিং কস্ট আপনার পড়বে 5 লাখ টাকা, মানে 6,000 টাকা পার স্কোয়ার ফিট ইন্টু 2010 স্কোয়ার ফিট প্লাস 5 লাখ টাকা পার্কিং। অ্যাপ্রক্স আপনি ধরে চলুন 1,25,00,000 টাকা আপনার অ্যাপ্রক্স প্রাইস পড়বে, স্লাইটলি নেগোশিয়েবল। তো আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। প্রপার্টি ভিজিট আমরা ফার্স্ট ভিজিট ফ্রিতে করাই, কিন্তু এরপরে যদি আপনি সেকেন্ড কোনো অপশনের ভিজিট যদি করেন তো পার ভিজিট আমরা কিন্তু 500 রুপিস চার্জ করি, বিকজ আমাদেরও সময়ের দাম আছে।